হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি সরষে বাটা দিয়ে নিরামিষ একটা জালি কুমড়া রান্নার রেসিপি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর এই জালি কুমড়োটা আনা হয়েছে আমার বাবার বাড়ির কাছ থেকে। দেখুন, দেখতে যেমন সুন্দর, কালারটা সেরকম। এখন আমি জালি কুমড়োটা খোসাটা ছাড়িয়ে কেটে নেব। জালি কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। আমি ঠিক এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কুমড়োটা কত কুচি। এখন আমি ধুয়ে নিব। কুমড়োটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে ঘষে ঘষে এদিকে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। ভালো করে নেড়ে চেড়ে নিব। তেলটা গরম হলে এক এক করে আমি কুমড়াগুলো দিয়ে দেব। আমি হালকা করে ভেজে নিব। এখন আমি এক এক করে উল্টে দিব। ঠিক এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। ঠিক এইভাবে হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব এক এক করে। নামানো হয়ে গেছে। এখন আবার বাকিগুলো আমি একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, আর দিয়ে দেবো সামান্য কিছু কালো জিরে ফোড়নে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালো করে নিয়ে ভেজে নেব। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু কষিয়ে নিব। এখন ঢাকনাটা ওঠাচ্ছি। 1 টেবিল পরিমাণ মতন পেঁয়াজ রসুন বাটা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কাঁচামরিচ আর সরষে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা ওঠাচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন উপরে তেল বেশি উঠেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা কুমড়োগুলো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে কুমড়োটা সিদ্ধ হয়ে যায়। মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে আর 3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কত সুন্দর হয়েছে দেখুন। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 টেবিল পরিমাণ মতন চিনি। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখন আর কোনো ঢাকনা দিব না। আলতোভাবে নেড়ে চেড়ে আমি এখন রান্নাটা শেষ করে দিব। দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে সরষে বাটা দিয়ে নিরামিষ কুমড়ো তরকারি রান্নার রেসিপি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটা সেরকম।
রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।